বৌমা, সিকিউরিটি বের করে দাও এই বুড়িকে। এই বেরো, বেরিয়ে যা, হাট। না আমি যাব না। এই বুড়ি ভাবছে আমি আবার ওকে এই বাড়িতে ঢুকতে দেবো। এই বুড়ি যেন কোনো ভাবে আমার বাড়িতে না ঢুকতে পারে। বৌমা, বৌমা তুমি এটা কি করছো? আমি তোমার শাশুড়ি হই। এই বুড়ি, ম্যাডাম কি বলছে তুই শুনতে পাচ্ছিস না? এরপরে যদি এখানে দেখি না লোকে, খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। দেখো, তুমি আমার সাথে এইরকম করতে পারো না। এটা আমার ছেলের বাড়ি, বুঝলে? দাঁড়াও, আমি আমার ছেলেকে ফোন করছি। স্যারকে ফোন করবি? এই ফোন তো আমি ভেঙেই ফেলবো। আবার বলছি তুই এখান থেকে বেরিয়ে যা, নইলে জায়গার মধ্যে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, আমি আমার ছেলেকে সব বলে দেবো, তোমাকে কাজের থেকে বার করে দেবে। আমি চলে যাচ্ছি, তুমি এবার আমার ফোনটা দিয়ে দাও। কোনো ফোন পাবি না, যা এখান থেকে। এই বুড়ি, তুই এখানে কি করছিস? তোকে আমার বাড়িতে কে ঢুকতে দিল? সকালবেলা যে সিকিউরিটি গার্ড তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তাতেও তো শিক্ষা হয়নি। বৌমা, আমি যাব না এখান থেকে, এটা আমার ছেলের বাড়ি। আর ও যদি একবার জানতে পারে না যে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করছো, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। ভালো তো তোর সাথে হবে না যদি তুই না এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাস। আমি আবারও তোকে বলছি, চুপচাপ বেরো আমার বাড়ি থেকে। না, আমি যাব না। দেখাচ্ছি তোকে মজা, চলো। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। না ওঠ বলছি। না, আমি যাব না। চল বেরো আমার বাড়ি থেকে, ওঠ, চল। তুই তুই আবার চলে এসেছিস এখানে? এভাবে মানবি না তাই না? তোকে আমি ঘাড় ধাক। আরে মা, আপনি আপনার এই অবস্থা হলো কি করে? আরে এত ঠান্ডার মধ্যে আপনি কোনো সোয়েটার পরেননি কেন? এই কি অবস্থা হয়েছে আপনার? রাহুল, তুমি মাকে বোঝাও না। তুমি আমার মাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ রাহুল, মাকে তো আমি একদম নিজের মায়ের মতনই ভাবি, নিজের মায়ের মতন ভালোবাসি, নিজের মায়ের মতো সম্মান দিই। কিন্তু এই ঠান্ডার মধ্যে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? রাহুল, মাকে নিয়ে ভেতরে এসো না। আচ্ছা পায়েল, তুমি এখানে কি করছো? তোমার তো টলিগঞ্জে থাকা উচিত। এত ভালো অ্যাক্টিং করতে পারো তুমি, কয়েক সেকেন্ডের মধ্যে নিজের রূপ বদলে ফেলতে পারো। আচ্ছা, তোমার মনে আছে একটু আগে তুমি মাকে কি কি বলছিলে? কই রাহুল, আমি তো মাকে কিছু বলিনি। মা আসলেন, আমি মাকে বললাম আপনি বসুন ভেতরে এসে, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। কিন্তু আমি যখন চা করে নিয়ে এলাম তখন মাকে খুঁজেই পেলাম না, কোথায় যে চলে গেলেন। তোমার লজ্জা করছে না পায়েল এসব বলতে? এই মিথ্যে নাটকগুলো করো না, বন্ধ করো। আমি সব দেখেছি যে তুমি আমার মায়ের সঙ্গে কি করেছো।